হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে জানাচ্ছি শুভ সকাল। তো এখন হচ্ছে সকাল, এই তো 9টার মতো বাজে আর কি। তো শিবার আজকে সকাল সকাল দোকানে চলে গেছে। তো হচ্ছে এই জন্য আমি আর শিবা আছি, তার জন্য হচ্ছে রুটি বানালাম না। তো একটু লিপটি পিঠা বানাবো, চাপটি পিঠা। তো মার ছেলে মিলে খেয়ে নেব। তো সেই লিপটি পিঠা হচ্ছে দেখো আমি গোলাচ্ছিলাম এখানে জল দিয়ে পাতলা করে একদম, আর হচ্ছে গুনগুন করে গান গাইছিলাম। তো আমার এটা হচ্ছে অভ্যাস। আমি হচ্ছে যদি মন মাইন্ড ভালো থাকে আর কি একটু, তো হচ্ছে গুনগুন করে গান গাই আর হচ্ছে কাজ করি। এটা কিন্তু শুধু আমি না, অনেকে এরকম শিল্পী আছে আর কি, ঘরে শিল্পী আছে যে কাজ করে আর হচ্ছে গান গায়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কিন্তু স্কিপ করে চলে যেও না, আমার ভিডিওর সাথেই থেকো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। সুন্দর করে ভিডিওটা দেখে নিও আর এই দিদির পাশে থেকো। আর সুন্দর করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সুন্দর করে একটা কমেন্ট করে দিও। তোমাদের একটা কমেন্টে কিন্তু আমাকে অনেক উৎসাহ জাগাবে কাজ করার। ঠিক আছে বন্ধুরা? তো এই যে দেখতে পাচ্ছ আমি হচ্ছে একদম পাতলা করে নিয়ে লিপটি পিঠা ভাজছি। আর এর মধ্যে দিয়েছি হচ্ছে আমি চিনি দিয়েছি আর একটু লবণ দিয়েছি, আর কিছু দিইনি। তো দেখো লিপটি পিঠাগুলো ভেজে নিচ্ছিলাম, আর নিচে একটু লেগে ধরেছে, দেখো ভেঙেও যাচ্ছে। কী যে একটা অবস্থা না, ভাজার সময় দেখো কী অবস্থা হচ্ছে, একদম অবস্থা কেরাসিন। তো যাই হোক বন্ধুরা, তো লিপটি পিঠা হচ্ছে আমি ভেজে নিয়েছি। তো এখন কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। আর হচ্ছে মানে অল্প করে চাটা বসিয়েছি, যেহেতু ওর বাবা নেই, খাবে না, শুধু আমি খাবো, অল্প করে বসিয়ে দিয়েছি। তো এদিকে হচ্ছে দেখো আমি বিছানাটাও গুছিয়ে দিলাম এই সময়, কারণ হচ্ছে সকালে উঠেছি তো বিছানা তো গুছানো হয়নি। তো বিছানাটা একটু, তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে কি না জানি না, তো একটু কমেন্ট রেখে যেও। অনেক দিদিরে আছে, দাদার আছে, সুন্দর সুন্দর কমেন্ট রেখে যায়। তো তোমরা আরও সবাই যারা দেখো একটু সুন্দর সুন্দর কমেন্ট রেখে যেও, তাহলে কিন্তু আমার একটু ভালো লাগবে আর কি। তো এই তো কথা। তো অনেক কষ্ট করে কিন্তু ব্লগটা বানাই শুধু তোমাদের জন্য, আর আমার জন্য বানাই, আমার ভালো লাগে। আর সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে চাই তোমাদেরকে। তো তোমরা এই জন্য কিন্তু আমাকে একটু উৎসাহ করবে, যাতে হচ্ছে কাজের আগ্রহটা আমার বাড়ে আর তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও আমি উপহার দিতে পারি। তো এই যে দেখতে পাচ্ছ এখন হচ্ছে আমি চাটা নিয়ে যাচ্ছি ঘরে। আর এইদিকে হচ্ছে শিবা বেসে যাবে। আর দেখো শিবা হচ্ছে স্কুলে যেতে দিনও আজকে যেতে পারলো না, কারণটা হচ্ছে ওর হচ্ছে না, কালকে হচ্ছে কেসটা ধুয়ে দিয়েছিল, মানে জুতোটা ধুয়ে দিয়েছিল ওর বাবা। আমি তো জানি না, শিবাও ঠিক মতো জানে না, তো সেটা না শুকানোই হয়নি। তো এই জন্য হচ্ছে ভেজা জুতো ছিল, তো এই জন্য কিন্তু স্কুলটা যেতে পারিনি। ওকে আমি সব কিছু রেডি করে দিয়েছি, ও তো বই পুস্তক সব কিছু রেডি করেছে। তারপর ড্রেস পরেছিল, দেখো আমি হচ্ছে জলও ভরে দিচ্ছিলাম স্কুলে যাওয়ার জন্য। তারপরে যে দেখতে পাচ্ছ সব পোশাক স্কুলে সব খুলে ফেলছে, এই যে খুলে তারপরে হচ্ছে সাধারণ পোশাক পরে ও কিন্তু পরে বেসে চলে গেছে, মানে শুধু বেস করে এসেছে। আর এখানটায় দেখো আমি হচ্ছে খেয়ে নিচ্ছি। তো শিবা কিন্তু বেশি খাইনি, একটা লিপটি পিঠা খেয়েছে, আর হচ্ছে আমি ও তো হাফ মতো খেয়ে নেব। তো তারপর হচ্ছে শিবা বেসে থেকে এসে কিন্তু আবার মানে একটু ছিল, তো সেটু খেয়ে নিয়েছে। তো একটু চা আর লিপটি পিঠা খাচ্ছি, খেয়ে হচ্ছে এখন আমি কাজে লিপ্ত হয়ে যাব। অনেক কাজ আছে, তার আগে একটু মানে বাইরে যাব আমি। তো আমি কিন্তু ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা সিদ্ধ প্রায় হয়ে গেছে। তো ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে কিন্তু আমি অনেক কাজই করে নিয়েছি বন্ধুরা, অফ ক্যামেরায়। তো এই যে দেখো শিবা স্কুলে, সরি স্কুলে না বেসে যাচ্ছি, স্কুলে তারপরে দেখো বেসে যাচ্ছিলো এই যে। আর আজকে হচ্ছে ভিডিওর হচ্ছে শেষ দিকে না একটু মজার সুন্দর ঘটনা আছে, তোমরা তো অবশ্যই দেখবে। ঠিক আছে, সে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে দেখতে পাবে। তো এই যে এখানে যাচ্ছি আমি। তো দেখো সেখান থেকে চলে এসেছি, একটু কাজ ছিল বাইরে, সেখানে গিয়েছিলাম। তো চলে এসে তারপর দেখো রান্না করছি। তো এখানে হচ্ছে আমি এই যে চিকেন ভিজিয়ে রেখেছিলাম, তো চিকেনটা হচ্ছে সুন্দর করে আবার ধুয়ে নিলাম, নিয়ে সুন্দর একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম। কারণ হচ্ছে তা হচ্ছে চিকেনের ভিতরে না লবণগুলো হচ্ছে ঢুকে যাবে। তো অনেক একটু গরম উঠেছে। আর এখানে দেখতে পাচ্ছ শিবা হচ্ছে বেসে থেকে চলে এসেছে। তো শিবাকে দিয়েই হচ্ছে আমি একটু ব্লেন্ডার করিয়ে নিয়েছি, কারণ আমি এইদিকে কাজগুলো করছিলাম। তো বললাম যে বাবু তুমি তো বসে আছো, তো আমাকে একটু ব্লেন্ডার করে দাও। তো আর না করিনি, সুন্দর করে আমাকে ব্লেন্ডার করে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ আমি মুরগির পাগুলো ছিলে দিচ্ছিলাম। আর এই মুরগির পা কিন্তু শিবার বাবা খাবে না, শিবা খাবে না, এগুলো না আমাকেই খেতে হয়। তো আমি খাই, ভালো লাগে, খারাপ লাগে না। সুন্দর করে একদম বেছে ধুয়ে ছিলে নিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো এখানে মাংসগুলো একটু আলুর সাথে ভেজে নিচ্ছিলাম একসাথে করে, তারপরে মশলাগুলো অ্যাড করে দিলাম এই যে। তো
তো কালকে হচ্ছে শুক্রবার ছিল, একাদশীর দিন ছিল, তো এই জন্য হচ্ছে আমি চিকেন রান্না করছিলাম না, তো এই জন্য আজকে চিকেনটা রান্না করছি। আর চিকেনের প্রতি আমার এত মানে লোভ নেই যে আমাকে আজকে রান্না করতেই হবে, মানে আমাকে খেতেই হবে। তো আমার ছেলে আবার পছন্দ করে, আর ছেলে পেলে মানুষ দেখবে বেশিরভাগ যে চিকেন পছন্দ করে, কিন্তু একদম বাচ্চা থেকে নিয়ে শুরু করে কিশোর পর্যন্ত ওরা কিন্তু বেশিরভাগ মানে চিকেনটাই বেশি পছন্দ করে। তো শিবাও চিকেন পছন্দ করে। তো দেখো আমার চিকেন হয়ে গেছে, তো আমি হচ্ছে নামিয়ে নিলাম। আর এদিকে হচ্ছে ওর বাবা ফোন দিয়েছে, হচ্ছে আসবে না দুপুরে খেতে, কাজের একটু চাপ আছে, তো এই জন্য হচ্ছে আমি আর শিবাই খেয়ে নেবো। তো এদিকে দেখো ভাতটা বসিয়ে দিলাম। এদিকে হচ্ছে শিবার খিদে পেয়েছে, তো বললাম যে ঠিক আছে তুমি স্নান সেরে নাও, তারপরে হচ্ছে আমি রান্নাটা মানে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত হয়ে যাবে। তো দেখো আমার ভাতটা হয়ে গেছে, তো আমি সুন্দর করে চুলাটা ভালো করে মুছে নিলাম, বেসিনটা মুছে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে এই যে খেতে আসলাম। তো শিবা খাচ্ছিলো, তো আমি খেতে বসে গেলাম। আর খেতে খেতে আমাদের কিন্তু মা ছেলের প্রায় 3:30 4টা বেজে গিয়েছিলো খেতে খেতে। আর তারপরে না আমি যদি অনেক তাড়াতাড়িও রান্না করি না, ওই দেখা যায় যে খেতে খেতে তোমার 4টা 5টা মানে বেজেই যায়। 5টা না বাজলে 4টা বেজে যাবে, 3:30 3টা তো মেসি নেই, প্রতিদিনই হয় এটা শিবার বাবার কারণে হয় আরও। তো এখন হচ্ছে যে বিকেল বলতে যে সন্ধ্যার আগে শিবাকে হচ্ছে পড়াতে নিয়ে যাচ্ছিলাম। তো হঠাৎ করে যে আমার এই দিদিটাকে দেখতে পাচ্ছ, আমার ননাস হয়, সে হঠাৎ করে ফোন দিয়েছে যে সাথী তুমি চলে আসো, আমি হচ্ছে কাকার বাসায় এসেছি। তো আমি হয়তো সকালে শুনেছিলাম, আমার মাসি শাশুড়ি বলেছিল যে এই দিদি এসেছে আর কি। তো সে সঠিক বলতে পারিনি, তো আমিও সঠিক মানে জানি না তো সে এসেছে কি না। তো তারপরে দেখো হচ্ছে সে হঠাৎ করে ফোন দেওয়াতে তারপরে চলে আসলাম সন্ধ্যার সময়। তো এসে যে তারপরে দেখো যে আম বানিয়ে দিয়েছে, তো হচ্ছে যেখানে দিদি বলছে দাও আমি খাইয়ে দিই, আমি এবার ভিডিও করছিলাম জন্য, তো দিদি হচ্ছে আমাকে খাইয়ে দিল। তো দিদিটা না ভালো, খুবই ভালো, মন মানসিকতা ভালো, সুন্দর করে কথা বলে, কোনো অহংকার নেই, কিছু নেই। তো এখানে কিন্তু অনেক কথাই হচ্ছিলো, হাসাহাসি হচ্ছিলো। দেখো সবাইকে খাইয়ে দিচ্ছে, এদিকে কাকিকেও খাইয়ে দিচ্ছে, শিবাংশকে খাইয়ে দিচ্ছিলো, আমাকেও খাইয়ে দিচ্ছিলো। এদিকে সুমিকে ডাকাডাকি করছে, আর দেখো সুমি ওখানে দেখো সিঁড়ির উপরে বসে পড়েছে, ক্যামেরার সামনে আসবে না। তারপরে কিন্তু ওকে আমি জোর করে আনিয়েছি, যে বলেছি যে কী গো সুন্দরী দেখে মানে আসবে না, তারপরে কিন্তু ও চলে এসেছে। এসে তারপরে ওকেও খাইয়ে দিচ্ছিলো, যে পুতুল দিদি, এই দিদির নাম হচ্ছে পুতুল। হ্যাঁ, দেখতে পুতুলের মতো, একদম ছোটো মোটো, আর হচ্ছে ব্যবহারটা খুবই সুন্দর, সত্যি বলছি আর কি। তো যেখানে কথা বলছিলাম, তো লাস্টের দিকে কিন্তু আর একটা সেটা কাণ্ড হয়েছে, যে শিবাংশকে দেখতে পাচ্ছ, আমার যে ভাতিজা দেওরের ছেলে, তো ও হচ্ছে বলছিল যে শিবা আবার পরে চলে এসেছিলো, আমি বলছিলাম যে আমি তো সুমিদের বাসায় আসি, তুমি চলে আসো। তো ওর বাবা এসেছিলো, তো বলছে বড় বাবা আমি হচ্ছে একটু খাবো, মিষ্টি খাবো। ওর বড় বাবার কাছে আবদার করেছে, তো ওর বাবাকে না দিয়ে পারে, তো হচ্ছে দেখো ওর বড় বাবা 4 জনে মিষ্টি এনেছিল, তো সবাই খাওয়া হলো মিষ্টিটা।